হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। আজকে অতি সাধারণ একটা রান্না নিয়ে এসেছি। বুঝতেই পারছো তোমরা, এটা হচ্ছে আলু পটলের সাধারণভাবে রান্না করা তরকারি, যেরকম আমরা ন্যাচারালি বাড়িতে রেগুলারলি করে থাকি সেই ধরনের। আমাদের যা পরিবেশ পরিস্থিতি, তাতে আমাদের মনে হয় একটু সঞ্চয় করে খরচ করাটাই বোধহয় শ্রেয় ভবিষ্যতের জন্য। কারণ কতদিন আমাদের এরকম চলবে আমরা কেউই জানি না। তো সেই জন্যই আমি খুব সাধারণ সাধারণ কিছু রান্নাই এখন আমি শেয়ার করব, যেগুলো সাধারণ কিছু ঘরের উপকরণ দিয়েই হয়ে যাবে। তার জন্য বাইরে থেকে জিনিস কিনে এনে সেগুলো তৈরি করতে হবে না। যদি তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। পাশে থাকা যে বেল আইকনটা, সেটাও প্রেস করে দেবে, তাহলে রোজকার আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি কিভাবে করছি চলুন দেখে নিই। আমি প্রথমে সবজিগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এগুলোকে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি এই রান্নাটা স্টার্ট করব। আমার পটলগুলো কাটা হয়ে গেছে, আলুটাও আমি কেটে নিলাম। কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আলু আর পটল একসাথে দিয়েই আমি ভেজে নেব। আর তেল দিয়েছি একদম 1 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবেন, যাতে আলুটাও একটু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো এটা। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর 1 পিঞ্চ হিং দিয়েছি। হিং দিলে কিন্তু নিরামিষ তরকারিতে খুব ভালো টেস্ট হয়। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা টমেটো একসাথেই আমি দিয়ে দিচ্ছি, যাতে সময়টাও খুব কম লাগে সেইভাবে আমি এগুলো তৈরি করেছি। একটুখানি তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 মতো ভালো করে আদা আর কাঁচা লঙ্কা টমেটোটা কষিয়ে নেব। এদিকে আমি একটা শুকনো মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একদম সামান্য সামান্য করে, আর নুন নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো। নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন। এবার এর মধ্যে এইটা দেখুন ভাজাটা প্রায় আমার হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো গুঁড়ো মশলাগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু কষিয়ে নেবো এর মধ্যে। এবার একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। এবার আলু পটলটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষাতে হবে। একটু নাড়াচাড়া করে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ভালো করে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মিনিট 2 মতো আমি কষিয়েছি পটল আর আলু। এর মধ্যে এবার দিয়ে দেবো জল। ঝোলটা আপনারা যে যার আন্দাজ মতো দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি অল্পই জল দিলাম। এবার এটাকে আমি মিনিট 2 জন্য আবার ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে। দেখুন 2 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। একদম তৈরি হয়ে গেল আমার এই অল্প তেল মশলায় আলু পটলের তরকারি। এখন যা সিচুয়েশান, যা গরম, তাতে কিন্তু যে ওয়েদার, এটাই কিন্তু খাওয়া দরকার এরকম হালকা পাতলা রান্না। দেখুন আমরা সার্ভ করেছি আলু পটলের তরকারি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা সমেত। আর এই ওয়েদারে কিন্তু এরকম অল্প তেল মশলার রান্না আপনারা চেষ্টা করবেন খাওয়ার, কারণ এখন ডাক্তারের কাছে যাওয়াটাও কিন্তু খুব সমস্যার। সেই কারণে এরকম খান, সুস্থ থাকুন, ভালো থাকুন।